রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হকের মাজারে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভিডিওতে দেখুন কিভাবে লাশ কবর থেকে তুলে পোড়ানো হয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হকের মাজারে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভিডিওতে দেখুন কিভাবে লাশ কবর থেকে তুলে পোড়ানো হয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হকের মাজারে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভিডিওতে দেখুন কিভাবে লাশ কবর থেকে তুলে পোড়ানো হয়। নুরাল পাগলের লাশ গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা এই লাশ দিয়ে আর কখনো মাথা তৈরি করতে না পারে। আল্লাহু আকবার। এই যে নুরাল পাগল দেখা যাচ্ছে নুরাল পাগলের লাশ, এটি নুরাল পাগলের লাশ। আমি নিজে উঠেছি ওনার লাশ। ওই যে ভাই আপনি লাশটি কিভাবে উঠেছিলেন একটু বর্ণনা দিন। তার লাশ ছিল একটা কবিনের ভিতরে ছিল, তার ভিতরে কোনো আমাদের কাবুল পরা ছিল, লুঙ্গি এবং গেঞ্জি, লুঙ্গি আর গেঞ্জি পরা ছিল। আমি উঠেছি। এ ভাই মণ্ডপী নুরাল পাগলের লাশ কবর থেকে উঠিয়েছে এবং তাকে তখন দাফন করা হয়েছে। কারো গায়ে যেন আগুন না লাগে, সাবধান। গোয়ালন্দের ভণ্ডপীর নুরাল পাগল, গোয়ালন্দের ভণ্ডপীর নুরাল পাগলের লাশকে গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা আর এই লাশটি নিয়ে কোনো মাঝহার তৈরি করতে না পারে। সারাইকে আমরা তার পা দেখতে পাচ্ছি। পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনই ভণ্ড ছিল, মানুষ মৃত্যুবরণ করলে, একজন মুসলিম মৃত্যুবরণ করলে তাকে সাধারণভাবে কাফন করে জানাজা করে তাকে কবরে রাখতে হয়, এবং সে যেভাবে মারা গেছে, যে পজিশনে ছিল তাকে ঠিক সেইভাবে যেভাবে মারা গেছে ঠিক সেইভাবে তাকে কবর দেওয়া হয়েছে। সে যে তার পরনে যে কাপড় ছিল, লুঙ্গি, সাদা গেঞ্জি,
ঠিক তেমনই তাকে কবর করা হয়েছে এবং কবরের মধ্যে পুরো কবর নিচে উপরে 3.5 হাত কবরই তার মাটির নিচে যে এক বড় ভিত্তি তার কবর বানানো হয়েছিল, সেই কবরের মধ্যে আবার 3.5 হাত মাটির গর্ত করা হয়েছিল। সেই গর্ত ইট দিয়ে গেঁথে চারপাশেই পাকা করে দেওয়া হয়েছে, নিচেও ফ্লোর, উপরে বাঁশ দিয়ে উপরে মাটি দিয়ে ফ্লোর করে দেওয়া হয়েছে। এই যে ভাই তার নিজের জুতা দিয়ে দিল আগুনে পোড়ার জন্য। অনেক ভাই পেট্রোল নিয়ে আসছে। দুনিয়ার বুকে যে কোনো অপরাধীকে যদি এমন ভাবে শাস্তি দেওয়া হয় তাহলে কোনো অপরাধী আর কখনো কোনো অপরাধ করার সাহস পাবে না। প্রকাশ্যে যদি এমন শাস্তি দেওয়া হয়, দুনিয়ার যে কোনো অপরাধী, চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, যত বড় অপরাধী করুক সে, তাকে যদি এরকম ভাবে জনগণের সামনে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া হয়, সেই অপরাধ কোনো মানুষ কখনো করতে আর মানে সাহস করবে না। তাতে সে যদি অপরাধ থাকে তাকেও ঠিক এরকম ভাবে, তাকেও ঠিক এমন ভাবে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। জনগণ চায় শাস্তি সম্মুখে হোক, একজন মানুষ হত্যা করে তাকে আবার পুনরায় 20 বছর 25 বছর জেল খাটিয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। হত্যার বদলে হত্যা যদি সমস্ত ভণ্ডরা শিক্ষা নেও, তার কোনো ক্ষমা নাই। তার লাশে কোনো কাপড় ছিল না, তার লাশে সে যে কাপড়ে মৃত্যুবরণ করেছে তাকে সেই কাপড়েই তাকে দাফন করা হয়েছে, কবরে শোয়ানো হয়েছে এবং কফিনের ভিতরে করে একটি মাটির কবর বানিয়ে ইট দিয়ে গেঁথে প্লাস্টার করে পাকা করে তার কবর করা হয়েছে। সেই কবরের মধ্যে তাকে শুয়ে রাখা হয়েছে কফিনের মধ্যে। পৃথিবীর বুকে যে কোনো অপরাধীকে যদি এরকম কোরআনের আইনে সম্মুখে যদি এমন শাস্তি দেওয়া হয় তাহলে কেউ আর সেই অপরাধ করার সাহস পাবে না। পেট থেকে নাড়ি মুড়ি বের হয়ে গেছে। এই যে সেনাবাহিনী চলে যাচ্ছে, সেনাবাহিনী চলে যাচ্ছে, সেনাবাহিনী চলে যাচ্ছে, এই সেনাবাহিনী, এই সেনাবাহিনী।
এই যে প্রশাসন, গোয়ালন্দ উপজেলা প্রশাসন চায়, কোনো লাভ নাই। আমার পরে দিয়ে না বাংলার মুখে তাকে যে কফিনে করে কবর দেওয়া হয়েছিল, সেই কফিন থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই লাশটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। নুরাল পাগলের লাশ নারী বুড়ি মারা গেছে। সে নিজেকে ইমাম মাহাদি দাবি করে, ইমাম মাহাদির দিন প্রচার করে, দাবি করেছে। গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ের যারা আশেপাশের জনগণ ছিল তাদের বাড়ির যে অবশিষ্ট খড়ি বা লাকড়ি যা ছিল সবগুলো আস্তে আস্তে দাও সেগুলো নিয়ে আসছে মহিলারা বাড়ি থেকে ভণ্ডপীর নুরাল পাগলকে পুড়িয়ে দেওয়ার জন্য। কি মহিলা সে যে যার বাড়িতে যা ছিল অবশিষ্ট সব নিয়ে আসছে তাকে পুড়িয়ে দেওয়ার জন্য। আমরা এখন আছি গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড় এলাকায়। এখানে ভণ্ডপীর নুরাল পাগলের কবর থেকে লাশ উঠিয়ে এনে এই বাজি বিষাক্ত দোয়া কিন্তু পাই। এই সেই ভণ্ডপীর নুরাল পাগল যাকে ঘিরে গোয়ালন্দের তৌহিদি জনতা এত উদ্বিগ্ন। তার কবর থেকে লাশ উঠিয়ে এনে কবর যেরকম লুঙ্গি গেঞ্জি সব স্পষ্ট দেখা যাচ্ছে। হাবা তাদের সেন্ট্রো গেঞ্জি আছে, সেই সেন্ট্রো গেঞ্জি পরা ছিল সে এবং একটা সাদা লুঙ্গি পরা ছিল। সেভাবেই তাকে দাফন করা হয় কবরে। তার বাড়ির গেটের লোহা দিয়েই প্রাইভেট লোহা দিয়ে তাকে পুরানো হচ্ছে। আজকে আজ জুম্মার পরে কিন্তু আমরা দেখেছি যে এই নুরুল পাগলার লাশ কিন্তু খেলা মরার পরে আরেকবার বললো কত বড় ভণ্ড, কোনো কাপন পরায় না। যেই কাপড়ে ছিল তাকে সেই কাপড়ে দাফন করা হয়েছে। কফিনে করে কবর করছে কি বন্ধু, বুঝছো?
ইট দিয়ে কাইতে দিচ্ছে, পাকা করে দিচ্ছে, তার একটু পাশে নিচে একটু তুলে এখন নাই ওটার ভিতরে আবার আরেকটা কবর তো ওটার ভিতরে টয়লেটটা দেখছি একদম নিচেরটা ছবি তুলে নিয়ে আসছে আমি ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির গোয়ালন্দ যে খবরের একদম নিচে ফয়সাল ইনান ভাই, এটা আমাদের গোয়ালন্দ উপজেলায় একটা ভণ্ডপীর ছিল, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একটা ভণ্ডপীর ছিল নুরাল পাগল। সে হচ্ছে নিজেকে ইমাম মাহাদি দাবি করতো। তো তার দীর্ঘদিন ধরে সে এরকম কার্যক্রম করে আসছিল। তো গত 23 তারিখে সে মৃত্যুবরণ করে এবং তাকে যে কবর দেওয়া হয় 12 ফিট উঁচু করে এবং কাবার আদলে করে কাবার সুন্দর কালারে কাবার আদলে কবর দেওয়া হয়। গোয়ালন্দের তৌহিদি জনতা দীর্ঘদিন যাবত তার পরিবারকে এবং তার ভক্তবৃন্দদেরকে সময় দিয়ে আসছিল যে আপনারা এই কবরটিকে সমতল করুন এবং ভিন্ন জায়গায় কবর দিন, এই মাথার এখান থেকে সরিয়ে নিন আপনারা। তো তারা কোনো কথা শোনেনি। তো তারা একটা টাইম দিয়েছিল যে 4 তারিখের মধ্যে আপনারা এটা সরাবেন, না হলে আমরা একটা আন্দোলন করবো। তো আমরা গোয়ালন্দের তৌহিদি জনতা এবং রাজবাড়ী, কালোখালী, পাংশা, বালিয়াকান্দি এবং ফরিদপুরের তৌহিদি জনতা একত্রিত হয়, একটি বিক্ষোভ মিছিল করে এবং এই ভণ্ড নুরাল পাগলের যে অনুসারী ছিল, ভক্তবৃন্দরা ছিল, তারা তাদের উপরে ইটপাট ফেলছিল। আমি নিজেও সে আহত, আমার এই যে হাত ফুলে গেছে, বাম হাত, এখানে এইটা ঢিল লাগে এবং আমার মতন আরো শত শত মানুষ আহত, হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অনেকেরই রক্তাক্ত হয়ে গেছে। আমার কাছে অনেকের ছবি তোলা আছে, রক্তের ছবি, আমি সেই ছবিগুলো পরে আপলোড করবো। এবং সেই কবর থেকে তার সেই ভণ্ডপীর নুরাল পাগলের কবর থেকে তার লাশটি উঠিয়ে নিয়ে এসে গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড় এলাকায় তার লাশটি ঢাকা সড়ক মহারোডের মাঝখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভণ্ডের কোনো ঠাঁই হবে না গোয়ালন্দ উপজেলায়। আলহামদুলিল্লাহ, দেখেন জনগণ তাকে বলে আজকে বাংলাদেশ নতুন এক ইতিহাস। হাজার হাজার মানুষ তাকিয়ে দেখছে। বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকার কিছু মহিলারা আছে এখানে, অনেক তারা তাদের বাড়ি থেকে অবশিষ্ট যে খড়ি, তারা সেই খড়ি নিয়ে তার লাশটি পোড়ানোর জন্য সহযোগিতা করছে এবং তাহিদি জনতা বিভিন্ন তেল এনে তাকে পুড়িয়ে দিচ্ছে। আসা যান না ভাই, সমস্যা নাই, লিক হয়ে গেছে, কাম হয়েছে 100 কাম হয়েছে, একেবারে 100 কাম হয়েছে। দেখতে পাবো না, দেখে যাও। ভণ্ডপীর নুরাল পাগলের কামনা ছিল, বাসনা ছিল, সেই বাসনাটা কিন্তু আমাদের পূরণ হয়েছে। গোয়ালন্দর ইমান আকিদা রক্ষা কমিটি এবং তৌহিদি জনতা মিলে আজকে যে এই নুরাল পাগলের কবরকে মানে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটি কিন্তু মানুষের একটি সফল বলে তারা মনে করছে এবং ইমান আকিদা রক্ষা কমিটি এবং তৌহিদি জনতা মিলে আজকে কিন্তু উল্লাস প্রকাশ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ গোয়ালন্দের ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় থেকে। ঠিক আছে না ভাই, যতটুকু আছে এই ভাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন গোয়ালন্দের ভণ্ডপীর নুরাল পাগলের সেই কাবার অদল থেকে তার লাশ উঠিয়ে নিয়ে এসে গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাকে পুরানোর প্রায় শেষ পর্যায়ে পুড়ে গেছে প্রায়। শফিকুল হুজুর ইমাম কমিটির সাধারণ সম্পাদক গোয়ালন্দ, সে খুব ক্ষিপ্ত, তার উপরে খুবই ক্ষিপ্ত।
সবাই তার লাশের উপরে থুথুরি ক্ষেপ করছে চারপাশ থেকে। ধন্যবাদ সকলকে লাইভটি দেখার জন্য এবং শেয়ার করার জন্য। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন আমি, দীর্ঘক্ষণ লাইভ করে ফেলেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। সবাই সতর্ক হন, ভণ্ডামি থেকে দূরে থাকুন। গলন্দের বুকে কোনো ভণ্ডামি ঠাঁই হবে না ইনশাআল্লাহ।